হ্যালো মাই সুইট অ্যান্ড বিউটিফুল ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি অন্বেষা, আর আমার চ্যানেলের আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব কলকাতার নিউ টাউনে অবস্থিত প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ অবধি দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কিন্তু তোমাদেরকে মন্দির ঘোরানোর আগে আমি দেখাবো তোমরা কিভাবে এখানে আসবে। আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ব বাংলা গেটের নিচে। শ্যামবাজার বিধাননগর দক্ষিণেশ্বর থেকে তোমরা সরাসরি কারিগরি ভবনের সামনে আসার বাস পেয়ে যাবে, অথবা এয়ারপোর্ট 1 নম্বর থেকে সাপুরজিগামী বাসে উঠে কারিগরি ভবনের সামনে নামতে পারো। কারিগরি ভবনের পাশেই আছে এই মন্দির। এছাড়াও তোমরা যদি বাস না পাও তাহলে যেই বাসগুলো বিশ্ব বাংলা গেটের সামনে আসে সেই বাসে উঠে বিশ্ব বাংলা গেটে নেমে এখান থেকে অটো বা বাসে করে পৌঁছে যাবে কারিগরি ভবন। এই বিশ্ব বাংলা গেট থেকে কারিগরি ভবন যেতে সময় লাগে 5 থেকে 10 মিনিট, আর অটো বা বাসের ভাড়া নেবে 10 টাকা। আমি যে অটোটা করে এলাম সেই অটোটা 10 টাকা ভাড়া নিল, কিন্তু কিছু অটো কিন্তু 15 থেকে 20 টাকাও ভাড়া চাইছিল। তোমরা যদি অটো না পাও তাহলে বাসে করেও আসতে পারো। অটো করে এসে কিন্তু আমাকে এই মূর্তিটার ঠিক সামনে নামিয়ে দিল। সামনে দেখলাম UEM লেখা আছে, আর তারই এই পাশে দেখলাম কারিগরি ভবন। রাস্তাটা পার করে আমাদের যেতে হবে কারিগরি ভবনের দিকে। কারিগরি ভবনের সামনে দিয়ে এগিয়ে এসে কারিগরি ভবনকে পেছনে ফেলে সামনে একটু সোজা হেঁটে গিয়ে ডান দিকের একটা গলিতে ঢুকলেই তোমরা এই মন্দিরটি দেখতে পাবে। দেখো, দূর থেকেই কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটি দেখা যাচ্ছে। মূল মন্দির পুরোপুরি তৈরি হয়ে গেলেও এই মন্দিরের অনেক কাজ কিন্তু এখনো বাকি রয়েছে। দেখতেই পাচ্ছ মন্দিরের প্রবেশদ্বারের কাজ এখনো কতটা বাকি। এই জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের আশেপাশে রয়েছে আরো অনেকগুলো মন্দির, সেগুলো তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখাবো। আর এই বড় জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন অনুষ্ঠানে বা পুজোর সময় মেলা বসে। এমনি দিনেও সন্ধ্যাবেলা এই মাঠে বিভিন্ন খাবারের দোকান এবং বাচ্চাদের খেলনার কিছু দোকান বসে। এটা হলো মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার। এখানেই জুতো খুলে তোমাদেরকে মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। চলো জুতো খুলে মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। এই মূল মন্দিরটা দেখছো, এটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। চলো তোমাদেরকে পুরো মন্দিরটা এখন ঘুরে দেখাচ্ছি। এত সুন্দর, এত অপূর্ব মন্দিরের কাজ, চোখ ফেরানো যাচ্ছিল না। বড় মূল প্রবেশদ্বারটা থেকে প্রবেশ করার পর মন্দিরের সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছ, বিশাল বড় জায়গাটা। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, দেখো ধাপে ধাপে তৈরি করা হয়েছে। নিচে দুদিকে প্রথমে দুটো চূড়া, তারপরে বেশ কিছু ছোট ছোট চূড়া, আবার মূল চূড়াটা দেখো কত লম্বা আর কত উঁচু। লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পর অপূর্ব দেখতে লাগছে মন্দিরটা। মন্দিরের দেওয়ালে সবকটাই ধাপে ধাপে দেখো পৌরাণিক কাহিনীগুলোকে তৈরি করা হয়েছে। এই মন্দিরের গায়ের কাজগুলি বাকি মন্দিরগুলোর তুলনায় কিন্তু বেশ খানিকটা অন্যরকম লাগছে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। এক কথায় আমার মতে খুবই নিখুঁত কাজ করা হয়েছে এই মন্দিরের গায়ে। সন্ধ্যার পরে মূর্তিগুলোর গায়ের আলো জ্বালিয়ে দেওয়ার ফলে মনে হচ্ছে কি মূর্তিগুলো থেকে জ্যোতি বেরোচ্ছে। এত অপূর্ব লাগছে মূর্তিগুলো, দারুণ লাগছে দেখতে। মন্দিরের সামনে প্রভু জগন্নাথ দেব কৃষ্ণ রূপে অবস্থান করেছেন। তার ঠিক নিচেই তোমরা দেখতে পাচ্ছ দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের সেই দৃশ্যই এখানে দেখানো হয়েছে। মাঝখানে রয়েছে মান্দার পর্বত। সর্পরাজ বাসুকীর একদিকে রয়েছে অসুরগণ ও অন্যদিকে রয়েছেন দেবতারা, এবং কচ্ছপ রূপে রয়েছেন ভগবান বিষ্ণু। চারিদিকে মন্দিরটি মূর্তি দিয়ে ঘেরা, চমৎকার দেখতে লাগছে। মূল মন্দিরে প্রবেশের আগেই দেখো দুদিকে দুটো সিংহ রয়েছে। এই সিংহ দুয়ার দিয়ে প্রবেশ করেই আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় জগন্নাথ প্রভু এবং ওনার ভাই বোন, অর্থাৎ প্রভু বলভদ্র ও দেবী সুভদ্রাকে। সামনে এটাই হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর গর্ভগৃহ। এর দুপাশে আরও দুখানা গর্ভগৃহ রয়েছে। দেখো কি অপূর্ব দুই ভাই বোনকে সাথে নিয়ে বসে আছেন জগন্নাথ মহাপ্রভু। দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে, তাই না? সবাই একবার বলো, জয় জগন্নাথ মহাপ্রভুর জয়। মূল মন্দিরের বাইরে যেরকম তোমরা মূর্তি দিয়ে ঘেরা দেখেছিলে, মূল মন্দিরের ভেতরেও কিন্তু দেওয়ালের গায়ে সেই রকমই মূর্তি তোমরা দেখতে পাবে। এখানে রয়েছেন
রাম, পরশুরাম, বিষ্ণু, বজরংবলী, গরুড়, চৈতন্যদেব, গোপাল, কৃষ্ণ, বিভিন্ন দেবতারা। মূল মন্দিরের ভেতরে দেখো মোট 3টে গর্ভগৃহ আছে। মাঝখানের গর্ভগৃহে রয়েছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র ও মাতা সুভদ্রা। এবং প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহের ডান দিকে রয়েছেন বজরংবলী। এই দেখো কি সুন্দর, জয় বজরংবলীর জয়। এই মন্দিরে দিনে 3বার পুজো হয়, সকালে, দুপুরে এবং বিকেলে। মূলত অন্নভোগ দিয়ে এই মন্দিরে পুজো হয়ে থাকে। বিশেষ বিশেষ দিনগুলোতে বিনে পয়সায় বিশেষ ভোগের ব্যবস্থা থাকে। জগন্নাথ মহাপ্রভুর গর্ভগৃহের বাঁ দিকে রয়েছেন শ্রী রামচন্দ্র, ভ্রাতা লক্ষ্মণ ও মাতা সীতা। এই দেখো, এটা হলো শ্রী রামচন্দ্রের গর্ভগৃহ। এখানে একই বেদিতে রয়েছেন শ্রী রামচন্দ্র, ভ্রাতা লক্ষ্মণ এবং মাতা সীতা। আর একটু ওপর দিকে দেখবে একটা সুন্দর রামচন্দ্রের বিগ্রহ। এছাড়াও এই গর্ভগৃহের মধ্যে দেখা যাচ্ছে একজন সাধু, একজন নারী এবং গরুড়ের মূর্তি। শ্রী রামচন্দ্র, ভ্রাতা লক্ষ্মণ এবং মাতা সীতার বেদির নিচে দেখা যাচ্ছে প্রভু বজরংবলীকেও। হঠাৎই মন্দিরের ভেতরের কোণার দিকে বজরংবলীর এই বিগ্রহটা চোখে পড়ল। এটা দেখে আঁকা ছবি মনে হলেও এটা কিন্তু একটা বিগ্রহ। বজরংবলীর দেওয়ালের ঠিক নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনের দৃশ্যটা পুরো দেখানো হয়েছে। এটাকেও কিন্তু দেখে ক্যামেরায় জানি না আঁকাই মনে হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু একটাও আঁকা ছবি না, এগুলো কিন্তু প্রত্যেকটা মূর্তি। মন্দিরের চূড়া এবং পিলারগুলোতে এখানে বিষ্ণুর 10 অবতার তৈরি করা হয়েছে। চলো মন্দিরের পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই, মন্দিরের পেছনের দিকটা থেকে মন্দিরের সামনের দিকটা। মূল মন্দিরের বাইরের দিকটা কিন্তু এখনো সাদা, হয়তো পরবর্তীকালে অন্য রং করবে, কিন্তু দেওয়ালের ওপর দিকটাতে অনেক কিছু ছবি আঁকা আছে। দেখছো মন্দিরটা কত খোলামেলা, কত বড় বড় জানলা। 2019 সালে এই মন্দিরটির ভিত পুজো করা হয় এবং এই বছরই এই মন্দিরটি স্থাপন করা হয় এবং জগন্নাথ মহাপ্রভুকে প্রতিষ্ঠা করা হয়। চলো মন্দিরের একজন সেবায়েতের মুখ থেকে শুনে নি মন্দির প্রতিষ্ঠার কথা। এই গ্রামের মানুষ, এই এলাকার মানুষ, সমস্ত ভক্তবৃন্দ তাদের দানে, তাদের সহযোগিতায়, তাদের ভালোবাসায় আমরা এখানকার মানুষ এখানে জমি দান করেছে, এখানকার জমি কেনা হয়েছে। আস্তে আস্তে তাদের সহযোগিতার মাধ্যমে তৈরি হলো আমাদের এই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির প্রায় 6.5 থেকে 7 বছর ধরে তৈরি হয়েছে। প্রচুর টাকা খরচ করে ব্যয় করে এই মন্দির। প্রত্যেক দিন আমাদের নিত্য পূজা চলছে। সকাল 9টা থেকে পূজা হয়, 9টায় পূজা হয়, বৃষ্টি প্রসাদ বিতরণ করা হয়। সকাল 12টায় পূজা হয়, সেখানে নিত্য ভোগ দেওয়া হয়, অন্নপ্রসাদ, অন্নভোগ বা বিভিন্ন রকম ভাজাভুজি দেওয়া হয়। এবং সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে আরতি হয়, সেটাও মিষ্টি প্রসাদ দিয়ে পূজা আরতি হয়। তো ছেলেগুলো কর্মরত, তারা খুবই ভদ্র, খুবই ভালো। আমাদের সম্মুখে আমার একটা ভাই দাঁড়িয়েছে, এই ভাইটা এই মন্দিরের খুবই কর্মরত ব্যক্তি, মানে প্রচুর কাজ করে থাকে। মানে এরও হতে এই মন্দির একরকম তৈরি হয়েছে না, মানে খুব ভালো লেগেছে। মানে এত পরিশ্রম করেছে এই মন্দিরের পেছনে, এত সময় দিয়েছে। এই মন্দিরের আশেপাশে রয়েছে আরো বেশ কয়েকটা মন্দির, চলো সেগুলো তোমাদেরকে এখন দেখাই। এই সামনে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, দুদিকে দুটো বাঘ রয়েছে এবং মাঝখানে রয়েছেন একজন দেবী। তোমরা আমাকে কমেন্ট করে বলো তো এটা কোন দেবীর মন্দির। এই দেখো দেবী এখানে বসে আছেন, বাঘের ওপরে দেবী বসে আছেন। তোমরা আমাকে কমেন্ট করে বলো এটা কোন দেবীর মন্দির। আর এই মন্দিরটা হলো শ্রীকৃষ্ণের মন্দির। ভেতরে রয়েছেন শ্রীকৃষ্ণ এবং রাধারানী। এটা হলো হাজরা শিবকালী মন্দির। এখানে মন্দিরের ওপরে সামনে রয়েছেন মহাদেব এবং দুদিকে রয়েছেন বজরংবলী। এখানে হনুমানজি একদিকে কাঁধে করে নিয়ে রয়েছেন শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণকে এবং অন্যদিকে তিনি হাতে নিয়ে রেখেছেন গন্ধমদন পর্বত।
দেখো এখন সন্ধেবেলার পুজো হচ্ছে, আর এটা হলো মা কালীর মূর্তি। জয় মা কালী, সবাইকে ভালো রেখো ঠাকুর। রথের দিন থাকবে এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন। ভক্তবৃন্দ যারা মন্দির পরিদর্শনে আসবেন বা যারা পুজো দেবেন তারা সেদিন বিনামূল্যে এখান থেকে প্রসাদ পাবেন। আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।